কলকাতা থেকে 40 কিলোমিটার দূরে ইতিহাসে ঠাঁই থাকলেও বর্তমান প্রজন্মের কাছে সেভাবে পরিচিত ছিল না হুগলির এই অঞ্চল। ধান, আলু ও অন্যান্য ফসলে সমৃদ্ধ। জীবিকার সন্ধানে এখানকার মানুষ মূলত পশ্চিমবঙ্গের রাজধানী শহর কলকাতার দিকেই পা বাড়ায়। গর্জে উঠেছিল মানুষ এই সিঙ্গুর থেকেই। গোটা বাংলার মানুষকে পরিবর্তনের অর্থ বুঝিয়েছিল এই সিঙ্গুর। কিন্তু পরিবর্তনের 1 বছর পর ঠিক কি পেল সেই সিঙ্গুর? একর 400 একর তাপসী মালিক, রাজকুমার ভুল, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, হাজারো নেতার আনাগোনা অনেক শুনেছে সিঙ্গুর। কিন্তু রঙের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সিঙ্গুরের জীবনযাত্রার কি পরিবর্তন হয়েছে? সিঙ্গুরের মানুষ কি আর্থিক দিক থেকে উন্নত হতে পেরেছে, নাকি সিঙ্গুরের মানুষ যে জায়গায় ছিল ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে? পরিবর্তনের সঙ্গে সঙ্গে সিঙ্গুরের মানুষ ঠিক কি পেয়েছে? ইতিহাসের সাক্ষী বহন করে থাকা আরো একটি পাঁচিল, 997 একর জায়গা জুড়ে অনেক মানুষের লড়াই, অনেক রক্ত, অনেক মানুষের স্বপ্নকে খান খান করে ভেঙে দিয়ে সূচনা হয়েছিল বিতর্কিত ন্যানো কারখানার স্বপ্ন। পরিবর্তনের 1 বছর পরেও ঠিক আগের মতোই দাঁড়িয়ে টাটার পাঁচিল। তাপসী মালিক, রাজকুমার ভুলের কান্না কি আজও শোনা যায় এখানে কান পাতলে? নাকি সেই সব ফেলে আসা ব্যর্থতা আজও ভুলতে পারেনি সিঙ্গুর? কি বলছেন সিঙ্গুরের কৃষি জমি রক্ষা কমিটির আন্দোলনের সঙ্গে যুক্ত কৃষকরা? লড়াই করতে করতে কি হাল ছেড়ে দিয়েছেন সিঙ্গুরের কৃষকরা? আমি আশাবাদী, তার কারণ আমি এখানে পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ছিলাম প্রায় 3.5 বছর, এবং এখানকার মানুষ আমাদের নির্বাচিত করেছে, এবং আন্দালন এলাকার 50% আমার হরিপাল বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে। সেক্ষেত্রে আমি মনে করি যে মানুষের যে দাবি দাওয়াগুলো রয়েছে সেগুলো সবটাই পূরণ করতে পারে। আমরা পেয়েছি 1 নম্বর কথা, এখানে টাটা এখান থেকে চলে গেছে, সব থেকে আমরা আনন্দিত। সময় লাগবে, পাঁচিল আছে, কিন্তু দিদি আশ্বাস দিয়েছে যে আমাদের জমি একদিন না একদিন ফিরিয়ে দেবে। আমি নিজে ক্ষেত মজুর এবং কিছু জমি করতাম বরগাদা হিসেবে, কিন্তু এখানে এলাকা ভিত্তিক অনেক লোক আছে, তারা জমিদার আছে, তারাও ভেঙে পড়েনি। দিদি আশ্বাস দিয়েছে
এবং এখনও পেছনে 4টে বছর বাঁধা আছে যে আমরা একদিন আমরা জমি ফেরত পাবো এবং ওই জমিতে আমরা চাষ করব। অনেক কিছুই পেয়ে গেল, সারা দেশ পেয়েছে, শুধু আমি নয়। 1 বছরের মধ্যে যে এই পশ্চিমবাংলার উন্নতির জোয়ার চলে এসেছে, লালগড় বলুন, জঙ্গলমহল বলুন, আজকে রেলে বলুন, সব থেকে একটা বড় জায়গা ভালো লেগেছে আমাদের হসপিটালে, যেখানে গিয়ে আমরা ওষুধ পেতাম না, ডাক্তার পেতাম না। এই যে গরিব লোকেদের যে স্থানটা যে এই সরকার এনে দিতে পেরেছে 1 বছরের মধ্যে, না জানি আরও 5 বছরে কত কিনা হতে পারবে আমরা আশা করছি। চালাচ্ছি। এখন এই সরকার আসার পর আমার কৃষি ভাতা করে দিয়েছে এই সরকার।